বাড়ি, দিদুন বাড়ি বা দাদু বাড়ি যেটাই বলো না কেন, সবার কিন্তু এই জায়গাটা খুব প্রিয় হয়, খুব আদরের হয়। সেটা আমার ছেলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ও এখানে আসতে খুব ভালোবাসে। আর ওর যে দুটো দাদা রয়েছে তারাও আসতে ভীষণ ভালোবাসে, কিন্তু তারা এখন আর আসতে পারে না খুব একটা বেশি, কারণ তাদের পড়াশুনো রয়েছে, তারা এখন পড়াশুনো করে। আর এদিকে আমার ছেলের তো এখনও পড়াশুনো শুরু হয়নি, তার ওই দুদিন পর পর আসতে হয়। দুদিন পর পর আসা বলতে যখনই তার একটু শরীর খারাপটা বেশি হয়ে ওঠে তখনই আসতে হয়। আমার যখন মনে হয় যে আমি আর পারছি না ওই বাড়িতে ওকে সামলাতে, কিংবা ওকে দেখাশোনা বেশ ভালো করে করতে পারছি না, কারণ ওকে দেখাশোনা করা ছাড়াও আমার অনেক কাজ থাকে যেগুলো করতে হয় ও বাড়িতে, আর এই বাড়িতে সেগুলো খুব একটা করতে হয় না। তার কারণে আরও বেশি করে আসা, যেন ও তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে ওঠে। আর সত্যি বলতে এ বাড়িতে এলে ও ম্যাজিকের মতো সুস্থও হয়ে ওঠে। যেখানে ও বাড়িতে সুস্থ হয় না সেটাও বলবো না, ওখানে ধরুন ও সুস্থ হতে 3 দিন লাগতো, সেখানে এইখানে আসলে ও 2 দিনেই সুস্থ হয়ে যায়। আমি জানি না এটা কিভাবে হয়, তবে এটা সত্যি। আর বলতে পারো এই বাড়িটা প্রচুর খোলামেলা বলে তাড়াতাড়ি সুস্থ হয়, কারণ ও খুব খেলতে ভালোবাসে এবং দৌড়াতে ভালোবাসে, আরও মানে নানান রকম অ্যাক্টিভিটি করতেও খুব ভালোবাসে। আর এদিকে তো আমাদের যে জলপাই গাছতলা রয়েছে, এদিকেও এসে সকালবেলা আধা ঘন্টার মতো খেলে স্নান করার আগে, তো ওখানে বেশ সুন্দর হাওয়া দেয়। আর পাশের বাড়ি একটা ভাই রয়েছে যে সম্পর্কে ওর মামা হয়, কিন্তু সে তাকে বন্ধুর মতো দেখে, মানে আমার ছেলে তাকে বন্ধুর মতো নাম ধরে ডাকে আর তার সাথে খেলবে। তো ওই পাশটায় জলপাইতলা গিয়ে ও খুব খেলে ওর সাথে। যাই হোক, আর বিকেলবেলা হলেই ও বাড়ির সামনেটায় খেলে নিজের মতো করেই। আর এই খেলার চক্করে ও সারাদিনে 1 ঘন্টা ঘুমায়। আমি জানি না ও টাইম সম্বন্ধে কতটুকু কী জানে বোঝে, ঠিক বলতে পারবো না, কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টা হতে না হতে ঘুম থেকে উঠে পড়বে, ঘুম থেকে উঠে পড়েই সেই আবার খেলা চালু করে দেয়। আর মাথার মধ্যে কী কী যে দুষ্টু বুদ্ধি আছে সেটা তো আর আমি বলে বোঝাতে পারবো না। তাই ওর যে দুষ্টামি কাণ্ড রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।